যে এই যে বাইনারি ভাঙার যে চেষ্টা হচ্ছিল সেই বাইনারিকে রিএনফোর্স করার জন্য ধর্মের নামে, কাস্টের নামে বিশেষ জেলা কনস্টিটিউয়েন্সি ধরে আরএসএস এর বই থেকে চ্যাপ্টার তুলে ইলেকশন কমিশন এখানে এসআইআর নাম করে বিভাজনের রাজনীতিকে রিইনফোর্স করার চেষ্টা করেছে। কারণ অন্য সবকিছু ফেল করেছিল। মানুষ, খেটে খাওয়া মানুষ, তার লড়াইয়ের কথা, তার না পাওয়ার যন্ত্রণা বেদনা, কাজ, শ্রম, মজুরি, চাকরি পার্মানেন্ট করা, শূন্য পদে নিয়োগ, নিয়োগ নিয়ে দুর্নীতি, কৃষি, কৃষি সরঞ্জাম, কৃষি সামগ্রী, তার বাজার সহজলভ্য করা এবং তার দাম পাওয়া উপযুক্ত, জমির প্রশ্ন, চা বাগানের হোক, বাঁধের হোক, চরের হোক, জলাশয়, নদী, সেগুলো বাঁচানোর প্রশ্ন হোক, সিভিক অ্যামেনিটিস, জল জমা থেকে আরম্ভ করে পরিবহন ব্যবস্থা যা ভেঙে পড়েছে, স্বাস্থ্য, শিক্ষার যা হাল হয়েছে, সেইগুলো নিয়ে রাজনীতি করতে চায়। এগুলো আপনাদের কেউ কেউ এডিট করে বার করে দিল। আমরা যখন বৈঠক সভা বা বাংলা ভাষা যাত্রা করলাম, গোটা রাজ্য জুড়ে রাজ্য কমিটিতে এটাই এসছে, মানুষ এইগুলো নিয়ে কথা বলছে। তারা চাইছেন তার ছেলে মেয়ের কাজ হোক। আবার আমরা যে ডেটা পয়েন্ট পাচ্ছি তা নয়, আমরা যা পাচ্ছি তার ভিত্তিতে আমরা আন্দোলন সংগ্রামও স্থানীয়ভাবে গড়ে তুলছি। আগে প্রেস কনফারেন্সে বেবি বলেছিল খড়ি নদী, কোথাও জলঙ্গি নদী, কোথাও জলাশয়, কোথাও ইস্ট কলকাতার জলাভূমি, এসব নিয়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে, পলিউশন হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। একেবারে তিলাবনী পাহাড় এখানে যেরকম, আরাবলী পাহাড় সেরকম ওখানে, মোদি হোক আর দিদি হোক, তারা এসব লুটের সামগ্রী মনে করছে পরিবেশকে। সেটাকে বাঁচানোর জন্য আমাদের লড়াই হচ্ছে। মানুষ এটা নিয়ে চিন্তিত। যদিও মন্দির মসজিদ তাদের মধ্যে ইনজেক্ট করার চেষ্টা করা হচ্ছে বাইনারি তৈরি করার জন্য। লোকে এসব নিয়ে পরিশ্রান্ত হয়েছে। আগে বিভ্রান্ত হতো, এখন ক্লান্ত হয়েছে। সেই জন্য এই খেটে খাওয়া মানুষের দাবি দেওয়া নিয়ে আমরা এই লড়াইটাকে সঙ্গে করতে পারছি। তখন এসআইআর নিয়ে 3 মাস একটা ট্রমা। West Bengal is undergoing a traumatic phase. কারণ ওয়েস্ট বেঙ্গল বলছি অ্যাজ আ হোল, সেখানে রাজ্য সরকার বলো, কেন্দ্র সরকার বলো, ইলেকশন কমিশন বলো, সিইও বলো, কোর্ট বলো, যে রিলিফ দেওয়ার কথা মানুষকে, অলরেডি আমাদের একটা স্ট্রেস এবং স্ট্রেনের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা। রাজ্য সরকার, ব্লক অফিস, কোথাও কোনো কাজকর্ম হচ্ছে না, মানুষ কাজ করছে না, ম্যান্ডেট লস হচ্ছে, এনার্জি লস হচ্ছে। ব্লক অফিসগুলোতে গিয়ে প্রথমে হচ্ছে তোমার গিয়ে ম্যাপিং, তারপরে হচ্ছে তোমার গিয়ে নো ম্যাপিং যখন হলো, তারপরে হচ্ছে হিয়ারিং, নোটিশ, শুনানি প্রতিদিন বাড়ছে, ইলাস্টিকের মতো বাড়ানো হচ্ছে, টার্গেট ফিক্স করে বাড়ানো হচ্ছে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ধরে বাড়ানো হচ্ছে। আর এটা করার সময় দেখা যাচ্ছে যে যখন অ্যাসেম্বলিগুলো দেখবে, তাতে যেমন মৃত মানুষ রাখা হয়, যেমন ভুয়ো ভোটার রাখা হয়, তেমনি ভোট বাদ দেওয়া হবে কাদেরকে, একেবারে কোথায় ভোটের কত পার্সেন্টেজ এদিক ওদিক করলে চালা যাবে ডেমোগ্রাফি অনুযায়ী। ওই যে মোদী বলেছে না ডেমোগ্রাফিক মিশন, তার একটা হচ্ছে ডেমোগ্রাফি অনুযায়ী, জনবিন্যাস অনুযায়ী এগুলো করার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রথম থেকে তার প্রতিবাদ করেছি, নির্বাচনের ভোটাধিকার রক্ষার জন্য লড়াই করেছি, ভোটাধিকার সহায়তা কেন্দ্র করেছি, এবং এখনো দাঁড়িয়ে যখন হিয়ারিং হচ্ছে সেখানে দাঁড়িয়ে এই সব মারপ্যাচ সেটা আদালতে করা হয়েছে, ব্লক অফিসে করা হয়েছে, এইআর অফিসে করা হয়েছে, সিও অফিসে যাওয়া হয়েছে। আগামীকালও সিও অফিসে আমরা একটা যাব। যারা করছেন এই কাজ, বিএলএ থেকে যারা হিয়ারিং এর কাজ করছেন, তারাও ট্রমাটাইজ। আর এদিকে দুই সরকার টানাটানি, বিজেপি তৃণমূলের রাজনৈতিক খেলা। তাদের নিজের কর্মচারীদের যাদেরকে যুক্ত করেছেন তাদেরও দেখেননি, ভোটারদেরও দেখেননি, পলিটিক্যাল পয়েন্ট স্কোর করার চেষ্টা করেছেন। আমরা ঠিক করেছি আগামী 27 তারিখে আমি নিজে, আমরা চিঠি দিয়েছি আরো প্রাক্তন এমপি দুজনকে নিয়ে আমরা ইসিআই কাছে যাব, কারণ 28 তারিখে বলেছে লিস্ট বার করবে। আজকে সুপ্রিম কোর্ট একটা দেখেছেন, আপনারা প্রশ্ন করবেন হয়তো, আগে আমি বাকি ডিটেলস তখন বলবো, কিন্তু কতটা অপদার্থ সরকার হলে, কেন্দ্র হোক বা রাজ্য হোক, কতটা অপদার্থ ইসিআই এবং সিও হলে বলা হচ্ছে জুডিশিয়াল এতে এটা দেখা হবে, করা হবে, দরকার জুডিশিয়াল অফিসিয়ালসকে এঙ্গেজ করা হবে। আমরা সবাই জানি ইলেকশন কমিশন, সিও অফিস
তারপরে স্টেট গভর্নমেন্টের যে স্ট্রাকচার, তার মধ্যে অনেক সময় সেন্ট্রাল গভর্নমেন্টের যে এমপ্লয়িজ তাদেরকে নিয়ে, স্টেট গভর্নমেন্টে নিয়ে এগুলো করা, এটা নতুন নাকি? যখন আমাদের সংবিধান ভাগ করে দিয়েছে লেজিসলেচার, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, যে যার নিজের এলাকার কাজ করে না, তখন একের অপরের এলাকার মধ্যে হচ্ছে ওভারল্যাপ করার চেষ্টা করে। তাহলে লেজিসলেচার ফেল করলে এক্সিকিউটিভ খুব পাওয়ারফুল হয়ে যায়, এক্সিকিউটিভ ফেল করলে জুডিশিয়াল তার টেন্টাকলস বাড়ায়। এটা অতীত অনেক ইতিহাস আছে, অনেক দেশের আছে এটা, কিন্তু এটাতে কনস্টিটিউশনাল স্কিম অফ থিংসটা শ্যাটার্ড হয়ে যায়, সেপারেশন অফ পাওয়ারটা শ্যাটার্ড হয়ে যায়। তাহলে মমতা ব্যানার্জির নেতৃত্বের সরকার যেভাবে রাজ্য সরকার প্রশাসন পরিচালনা করছেন, ওই ভিডিও কনফারেন্স করে আর তোমাদের সবাইকে নেমন্তন্ন করে এয়ার কন্ডিশন হচ্ছে তোমার গিয়ে প্যাভিলিয়ন বানিয়ে লাইভ টেলিকাস্ট করে একে চমকে ওকে ধমকে ওকে SMS দিয়ে আর হচ্ছে তোমার গিয়ে প্রশাসনিক বৈঠক হচ্ছে, তাতে প্রশাসন চলে না। এটা বোঝা যাচ্ছে সুপ্রিম কোর্ট বলছে ট্রাস্ট ডেফিসিট, তাই তো বলেছে আজকে, ট্রাস্ট ডেফিসিট। আমরা কথা অনেক আগে থেকে বলছি, মানুষের ভরসা উঠে যাচ্ছে। রাইটার্স বিল্ডিং থেকে জ্যোতি বসু একটা কথা বলা মানে মুখ্যমন্ত্রী হিসেবে গোটা দেশ, দেশের অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল সিস্টেম এবং রাজ্যবাসী একটা ভরসা পেত, এটা বলা যাচ্ছে, এটা করা হয়। আর আজকে নাটক করলো, ছুটে বেড়ালো, রং বেরঙের শাড়ি পরলেও, শাল পারলেও, আমরা 100 দিনের কাজের টাকা দিয়ে রেখেছি, রাজঘাট থেকে মন্ত্রীর দপ্তর পর্যন্ত দৌড়, লাইভ টেলিকাস্ট, কিন্তু দাঁড়িয়ে 100 দিনের কাজের টাকা আজ পর্যন্ত আসেনি। 100 দিনের কাজ হাইকোর্টের নির্দেশ হওয়া সত্ত্বেও চালু হয়নি। খবর হয়েছে, ফুটেজ হয়েছে, ভোট হয়েছে। একই জিনিস আমরা দেখেছি অভয়াকাণ্ডের সময়, এত আন্দোলন হলো, এত ডাক হলো, কিন্তু দাঁড়িয়ে একটা ন্যায় পাওয়া গেল না, জাস্টিস পাওয়া গেল না, তদন্ত করে সত্য উদ্ঘাটিত হলো না। এরকম অসংখ্য উদাহরণ দিতে পারি, আমি ডাইভার্স করতে চাইছি না, অনেকগুলো ইম্পর্টেন্ট ইস্যু আছে। তো এই যে জুডিশিয়াল ইন্টারভেনশন, এফেক্ট কি হবে পরের কথা, কিন্তু কজটা কি? তাহলে রাজ্য সরকার তার ব্যর্থতা মেনে নিক, সিও দপ্তর তার ব্যর্থতা মেনে নিক, ইসিআই তার ব্যর্থতা মেনে নিক। একটা এমনিতে বললো একটা রুটিন কাজ, রেগুলার কাজ, আগেও হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু সেটা করতে গিয়ে কিরকম পদে পদে আমাদেরকে ট্রমা, আমাদেরকে হোঁচট। আমরা এখানে যখন জুডিশিয়াল আমরা গেছি রেমেডির জন্য, আমরা যেরকম অ্যাডমিনিস্ট্রেটিভ রেমেডির জন্য ব্লক অফিস থেকে সিও অফিস, ইসিআই পর্যন্ত যাচ্ছি, আমরা যেরকম জমায়েত করেছি, প্রতিবাদ করেছি, আরো হবে। আপনাদের মনে আছে আমরা বলেছিলাম, কোন প্রকৃত ভোটারের যদি নাম বাদ যায় তাহলে জিনা হারাম করে দেওয়া হবে। সিও অফিসের সামনে দাঁড়িয়ে জনসভায় বলা হয়েছিল বামদলগুলোর সামনে, আর পেছনের দরজা দিয়ে আমরা এনআরসি এনপিআর করতে দেব না, সবটাই হচ্ছে। আর তৃণমূলের বিজেপির নেতারা বলে দেবে, যা যেখান থেকে যে আসুক, যাই ধর্ম হোক, সবাইকে বাংলা ছাড়া করব, টার্গেট ফিক্স করে দেবে। আর ইসিআই, সিও, বিডিও, এসডিও, ডিএম এর দপ্তর সে কাজটা করবে। আর অসহায় মানুষ, সেই অসহায় মানুষের কাছে যাদের ম্যাপিং হয়েছে, যাদের শুনানি হয়েছে, যাদের সব লোড হয়েছে, যাদের লিস্টের নাম থাকলেও তারাও, আর যাদের নাম নেই তারাও, এদেরকে ইন্টিগ্রেট করে আমরা এই আন্দোলন সংগ্রাম করব। তার জন্য প্রস্তুতি আমরা নিয়েছি আজকে আলোচনায়। তারপর আমরা বামফ্রন্টের মধ্যে আলোচনা করবো, বাম দলগুলো এবং সহযোগী দলগুলোকে বলবো একযোগে যেতে হবে।